জ্বালানি খাতে অস্থিরতা চলছে ভারত জুড়ে। দফায় দফায় বাড়ানো হয়েছে পেট্রোল, ডিজেল, সিএনজি ও বাণিজ্যিক গ্যাসের দাম। গেল মে মাসের মাঝামাঝিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৭.৫ রুপি করে। এছাড়া সিএনজির দাম প্রতি কেজিতে বেড়েছে প্রায় ৬ রুপি। ঘন ঘন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত ছিল রান্নার গ্যাস এলপিজির দাম। গেল মার্চে এক ধাক্কায় এলপিজির দাম সিলিন্ডার প্রতি প্রায় ৬০ রুপি করে বাড়ানো হয়। ৩ মাস পর দ্বিতীয় দফায় সিলিন্ডার প্রতি ২৯ রুপি করে এলপিজির দাম বাড়ালো সরকার। গ্যাসের নতুন এই দাম কার্যকর হচ্ছে রোববার থেকেই। এতে করে দেশটির প্রতিটি রাজ্যে বাড়ছে রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের পাশাপাশি বেড়েছে ৫ ও ১০ কেজি সিলিন্ডারের দামও। ৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ রুপি এবং ১০ কেজির দাম হয়েছে ৬৯১ রুপি। আর ১৪ কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ৯৫০ রুপি করে। রান্নার গ্যাসের দাম বাড়ায় চাপের মধ্যে পড়েছে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো। এরই মধ্যে এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন রাজ্যে আন্দোলনে নেমেছে বহু মানুষ। তাদের দাবি, এলপিজির দাম গ্রাহকদের নাগালের মধ্যে রাখতে হবে। দাম বৃদ্ধির পেছনে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকাকে দায়ী করছে ভারত সরকার। সরবরাহ সংকটে ১৪.২ কেজি ওজনের একটি সিলিন্ডার আমদানিতে সরকারের মোট খরচ হচ্ছে ১৬ থেকে ১৭০০ রুপি। সরকার বলছে এখনও একটি বড় অংশ ভর্তুকি দিতে হচ্ছে। বিজেপি নেতারা বলছেন, জ্বালানি খাতে গোটা বিশ্বই এক বড় সংকট ও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে ভারতেও। এই অবস্থাকে সাময়িক বলছেন বিজেপির এই নেতা। और इस युद्ध का असर जो है वो दुनिया पर पड़ा है, इसको कोई नजरअंदाज नहीं कर सकता। भारत पर भी उसका असर दिखाई पड़ रहा है और पड़ेगा। लेकिन मैं मानता हूं कि ये कोई बहुत टेम्परेरी समस्या है, इसको परमानेंट समस्या के तौर से नहीं देखना चाहिए। এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রতিক্রিয়ায় বিহারের বিজেপি সভাপতি দাবি করেন, অনেক উন্নত দেশের তুলনায় ভারতে এলপিজির দাম এখনও অনেক কম। हमारी वैश्विक नीति है जिसके कारण अन्य देशों के अनुपात में बहुत कम बढ़ रहा है, क्योंकि यह वैश्विक स्थिति है। ऐसा नहीं है कि केवल देश में बढ़ रहा है, भारत में बढ़ रहा है, अन्य देशों में नहीं बढ़ रहा है। এলপিজি গ্যাসের চাহিদার বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ভারত। গেল ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে প্রায় 46%। এই মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বোঝা গ্রাহক একা নয়, বহন করতে হচ্ছে সরকারকেও। তানভীর জনি, এখন বিশ্ব।